তেল দিয়ে দাও। বলে দিই, বলবো বলো। আজকে এখানে আমি চাল পটল বানাবো। এবার খানিকটা চাল নিলাম আর 10 থেকে 15টা পটল বিনিয়ে কেটে রেখে দিলাম। আর এখানে মশলা লাগবে, এখানে বাটা মশলা, জিরে, আদা, ধনে বাটা মশলা আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে পোস্ত, সাদা তিল এবং কাঠবাদাম। আর এবার আমি রান্না শুরু করব। কড়াই বসালাম, কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়নে দেব। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবং 5 ফোড়ন দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। ভেজে তুলে রাখবো, রেখে তারপরে আমি চালগুলোও ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এবার আলু দিলেও হয়, এটা অপশনাল। এখানে আমি আলু দিইনি, আমি শুধু পটল আর চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করব। এবার আমার 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, আমি এবার পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো ভাজা হবে, পরিমাণ মতো লবণ এবং হলুদ এতে দিয়ে দেবো। পটলগুলো ভেজে ভাজতে থাকছি আমি। পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো আমি তুলে রাখবো। খুব সামান্য হলুদ দেবো, কারণ হলুদ বেশি দিলে তেলটা পুড়ে যাওয়ার ভয়। খুবই সামান্য হলুদ এবং ভাজার মতো সামান্য লবণ দিলাম, দিয়ে এটা এখন ভাজতে থাকি। পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এবং ভাজতে ভাজতে যাতে সেদ্ধটা হয়ে যায় এইরকম করে আমি পটলটাকে ভাজবো। পটলটাকে আমি গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে মিডিয়ামে স্টিমে আমি ভাজা করব। পটলটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। পটলটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা তুললাম, ঢাকা তুলে দেখছি পটলটা প্রায় আমার ভাজা হয়ে গেছে পেকেছে। আর একটু নাড়াচাড়া করে পটলটাকে আমি তুলে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে, ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু পটলগুলোকে ভাজা হলো। মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগলো ঢাকা চাপা দিয়ে দিয়ে। এটাকে ঢাকা তুলে আবার নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিলাম। এইভাবে করে মোটামুটি 10 থেকে 12 মিনিটে আমার পটলগুলো ভাজা হয়ে গেল। এইবার পটলগুলোকে আমি তুলে রাখবো একটা জায়গাতে, একটা থালাতে পটলগুলো তুলে রাখবো। পটলগুলোকে আমি একটা গামলাতে তুলে রাখছি। তোলার পরে আমি যে তেলটা থাকলো এই তেলেই আমি এবার গোবিন্দভোগ চালগুলো ভেজে নিচ্ছি। দেখুন, গোবিন্দভোগ চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো একটু সাদা সাদা হয়ে একদম ভাজা হয়ে যাবে। তারপরে চালগুলোকে আমি আবার একটা থালাতে তুলে রাখবো। আপনারা আলু দিলেও দিতে পারেন, কিন্তু আমি এখানে আলু দিলাম না। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি চালটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এইভাবে গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম একদম, দিয়ে আমি চালটাকে তুলে নিচ্ছি। যদি গ্যাসের স্টিমটা বাড়ানো থাকে তাহলে চালটা পুড়ে যাওয়ার ভয় থাকে। ওই জন্য আমি চালটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আবার আমি যে তেলটা অবশিষ্ট থাকলো সেই তেলে আর একটু তেল আমি সহযোগ করলাম, করে এইবার আমি মশলাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি একটা তেজপাতা দিলাম, আবার একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ কুচানোটা আমি আজকে দেব।
আপনারা যদি মনে করেন পেঁয়াজ না দিয়ে নিরামিষ করবেন সেটাও হবে। আমি একটু পেঁয়াজ সহযোগ করলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে আমি মশলাগুলো দিতে থাকব। আগে আমি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছি। আমি শিলনোড়াতেই বেটেছি এগুলো। এই মশলাটাকে আমি এবার দেব। তার আগে আমি একটু টমেটো সস দেব। টমেটো সসটা দিলাম। এবার 2-4 বার নেড়ে চেড়ে এবার আমি মশলাটাকে দেব। জিরে, লঙ্কা, আদা, ধনে এই বাটাটা দিলাম। এইটা দেখুন যে তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে যে তেলটা ছাড়তে শুরু করেছে, তখন আমি বাদাম, পোস্ত এবং তিল এই যে মশলাটা করে রেখেছিলাম এটা আমি ঢেলে দিলাম। তার সাথে একটু জল, মশলা ধোয়া জলটা দিলাম। এইবার এখানে আমি মশলাতে হলুদ দেব এবং একটু চিনি দেব। চিনিটা এই কারণে দেব যাতে কালারটা আসে এবং স্বাদও করে। ব্যাস হয়ে গেল। এবার আমি মশলাটাকে ভালো করে ভাজবো। স্টিম কমিয়ে দিয়ে মাঝারি স্টিমে আমি এটাকে ভাজতে থাকবো। দেখুন মশলাটা আস্তে 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 ভাজা হবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। মশলাটা ভাজা পূর্ণ হলে তবে আমি আমার যে বাদবাকি কাজগুলো আছে সেটা করব। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, সুন্দর কালারটাও আসছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এবার দেখুন তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ভেজে তুলে রাখা গোবিন্দভোগ চালটা দিলাম। তারপরে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলোকে মশলাটা দিয়ে সমস্ত সবজিটাকে মিশিয়ে নিলাম। খুব সামান্য আঁচে কিন্তু এগুলোকে ভাজতে হবে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম করে রাখা জলটা দেব। গরম জল দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। এবার আমি চালটাকে সেদ্ধ করার মতো জল দেব। জল দিয়ে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আবার এটাকে সেদ্ধ হতে দেব। পরিমাণ মতো স্বাদ মতো নুন দিলাম। এবার 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে আমি এখানে দিলাম। এইবার আমি ঢাকা দেব তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। চালটা সেদ্ধ হবে ততক্ষণ আমি 8 থেকে 10 মিনিট এটা সিম
আঁচটা কমিয়ে দিয়ে, গ্যাসের সিম কমিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তরকারিটা কতটা সেদ্ধ হলো আমি ওটা দেখার জন্য আমি ঢাকা চাপাটা তুললাম। তুলে এবার আমি একটু দেখবো চালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। আমি এবার দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে। আমার চাল পটল হওয়ার মধ্যে আর একটু আমি এটাকে ফোটাবো। সবজিটাকে ফোটানোর পরে ঘি এবং গরম মশলা দেবো। গরম মশলা দিলাম, ঘি দেব, আমি এটা ঘি দেব। দেখুন চাল পটল আমার প্রায় হয়ে এসেছে। আমি এটাকে এবার নামাবো। আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে পাত্রে ঢালবো। আপনারা সবাই রান্না করবেন এবং কেমন লাগছে আমাকে জানাবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে।